ওই যে DFM এটা লিখেন তাইলে একটা অ্যাপস আসবে। জি DFM। তো এইটা আপনি ডাউনলোড করবেন, যে দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট, এটা হচ্ছে দুবাইয়ে বিনিয়োগ করার জন্য শেয়ার মার্কেটে, ঠিক আছে? এটা এখন জি এটা জি যখন জি। আপনি ওপেন করবেন, আপনার কিছু না, একটা আপনার ইমেল অ্যাড্রেস জানা আছে আর একটা মোবাইল নাম্বার লাগবে, আর কিছু না। আপনার ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, ওইখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিলে আর মোবাইল নাম্বার দিলে মোবাইলে একটা কোড আসবে, আপনার প্রাথমিক কাজ হয়ে যাবে, বুঝছেন? জি পরে জি। আপনার আইডি কার্ড যেটা আছে ওই আইডি ভেরিফিকেশন দিবেন, আইডি দিয়ে ছবি হ্যাঁ উঠানি যাবে, সামনে পিছনে ছবি উঠায় হ্যাঁ ভেরিফিকেশন হ্যাঁ হ্যাঁ। করবেন। তাইলে আপনার ওই শেয়ার মার্কেটের জন্য একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। এটা হচ্ছে দুবাই শেয়ার মার্কেটের অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা, ওটা মানে হয়ে গেছে না? হ্যাঁ, মানে এটা দুবাই। হবে দুবাই হ্যাঁ। শেয়ার মার্কেটের অ্যাকাউন্ট আর কি, এই একটা। হুম এখন আপনি যেটা বললেন আবুধাবিতে ভালো ভালো কিছু, যেমন লুলু হুম, আবুধাবিতে, এডিসিবি হ্যাঁ। ব্যাংক আবুধাবিতে, বুঝছেন না? নাই তো আবুধাবির জন্য এডিএক্স এই অ্যাপসটা ডাউনলোড করবেন, আবুধাবি এডিএক্স। সিকিউরিটি এক্সচেঞ্জ, ঠিক আছে? হ্যাঁ এটা ওপেন করলে ওই একই রকম, আপনার ওই মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, একটা কোড আসবে, এখানে দিয়ে দিবেন, আইডি দিবেন, ভেরিফিকেশন করে ফেলবেন। আপনার আবুধাবির জন্য শেয়ার মার্কেটের একটা অ্যাকাউন্ট চলে আসবে আপনার ওইখানে, অটোমেটিক, বুঝছেন কিনা? আর কিছু করতে হবে না। হুম 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 হুম। তাইলে আমরা আবুধাবির পাইলে, জন্য এটা। হ্যাঁ, এখন এই দুটা পাইলেন যে মানে গভর্নমেন্ট অথরাইজ আপনার কাছে শেয়ার মার্কেটের দুইটা অ্যাকাউন্ট হয়ে যাবে, বুঝছেন? মানে আপনি যত শেয়ার কিনবেন সব ওই শেয়ারে গিয়ে যুক্ত হবে, এই দুই অ্যাকাউন্টে যুক্ত হবে, দুবাই থেকে কিনলে দুবাইতে, আর হ্যাঁ। আবুধাবি কিনলে আবুধাবিতে। এখন আচ্ছা। আসেন ব্রোকার, ব্রোকার মানে ওই রিয়েল এস্টেট কোম্পানি। হ্যাঁ। অসংখ্য আছে, ব্যাংকগুলাতেও আছে, তবে সবচেয়ে বেস্ট হচ্ছে যে এক্স কিউব। আপনি লিখবেন এক্স কিউব, লিখলে এরকম একটা অ্যাপস আসবে, এই তো এক্স কিউব। হ্যাঁ। এইটার মধ্যে আপনি একটা অ্যাকাউন্টেই দুবাইতেও বিনিয়োগ করতে পারবেন, আবুধাবিতেও পারবেন, টেনশন নাই। কোথাও যাইতেও হবে না, সব আপনার অনলাইনে খুলতে পারবেন, বিক্রি করবেন অনলাইনে, কিনবেনও হ্যাঁ। অনলাইনে, বুঝছেন কিনা? তাহলে হুম, টোটাল এই তিনটা অ্যাপস সবাই ডাউনলোড করে রাখবেন মোবাইলে, বুঝছেন? এখন তিনটা এটা অ্যাপস। করতে গিয়ে যদি সমস্যা হয় তখন ওই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েন যে ভাই আমার এই সমস্যাটা, ঠিক আছে? এটা হচ্ছে প্রাথমিক ধারণা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাকি যারা আছেন পারমিশন দেওয়া আছে, কারো কোনো প্রশ্ন থাকলেও বলতে পারবেন, বুঝছেন? যদি কারো কোনো প্রশ্ন থাকে বলবেন, তাহলে আমরা হ্যাঁ একটা জিনিসকে আর বারবার না নেই। হ্যাঁ। জি। সবারই নিয়ে আসলে ভালোই তো, হ্যাঁ ভাই। এখন যাক, আমরা আসলে অনেকেই আসলে চাকরি বাকরি এক একজনের এক এক সময় থাকে তো। যাক, তাইলে এই তিনটা অ্যাপস, যে তিনটা আমরা বললাম, ওই তিনটা অ্যাপস আপনার মোবাইলে ডাউনলোড করে রাখবেন। একটা হচ্ছে দুবাইয়ের জন্য DFM, আবুধাবির জন্য ADX, আর এই দুইটাতে বিনিয়োগ করার জন্য রিয়েল এস্টেট বা ব্রোকার কোম্পানি হচ্ছে XQ, ঠিক আছে? জি এই সবগুলো জায়গায় আপনার কিচ্ছু লাগবে না, কোনো টাকা পয়সা খরচ হবে না, শুধু আপনার আইডি কার্ড, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর যেই ব্যাংকে অ্যাকাউন্ট করছেন ওই ব্যাংকে তখন আপনার ইমেলে কিন্তু আপনার ওই যে অ্যাকাউন্ট নাম্বার, আপনার ঠিকানা দিয়ে একটা পাতা থাকবে, ওই পাতাটার স্ক্রিনশট নিয়ে রাখবেন, এইখানে আপলোড করতে হবে পরবর্তীতে। এই হ্যাঁ প্রাথমিক কাজটা আগে সবাই করে নেবেন, বুঝছেন? এখন ওই হ্যাঁ গ্রুপে হ্যাঁ কিছু ভাই দিছে যে ভাই আমি কিনছি, রেড দেখায়, ব্লু দেখায়। আগে এটাকে হ্যাঁ। বুঝেন, বুঝার পরে ধীরে ধীরে বিনিয়োগ করবেন, আপনার একদিনেই বেশি বিনিয়োগ করার দরকার নাই, বুঝবেন? এখানে যদি ওকে। আপনার যদি আগে ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে, নাম্বার দিয়ে সব যদি করে রাখেন, তাহলে তো আপনার কাছে হয় বায়োমেট্রিক করছেন, নাহলে পাসওয়ার্ড জানা আছে, যেটা আপনি করছেন। পাসওয়ার্ড জানা আছে। হ্যাঁ, ওকে। আমি হ্যাঁ। আমি আমারটাতে যেমন যে এই তো ঢুকলাম ভিতরে, ওকে। এইটা আসলো। এখন দেখেন উপরে দুইটা লেখা আছে, ADX DFM, দুইটাই দেওয়া আছে, মানে দুইটার যত শেয়ার এখানে দেখতে পারবেন, বুঝছেন কি? আচ্ছা। এখন এখন ওই নিচের দিকে দেখেন অ্যাকাউন্ট লেখা আছে, যেমন আমার অ্যাকাউন্টে আমি আজকে 1,000 টাকা জমা করছি, 1,000 দেরাম, ওইটা দেখাচ্ছে, দেখছেন যে 1,000 দেরাম জমা হয়েছে। দেখাচ্ছে, হ্যাঁ। মানে এটা টাকা, এটা আমি জমা করছি আর কি। এখন আপনি জমা কিভাবে করছি। জমা করবেন? তো ওই যে ডিপোজিট দেখতেছেন না, ওইটাতে ক্লিক করবেন, ডিপোজিট। ওকে। ক্লিক করলে এখানে অপশন আছে, আপনি চাইলে যদি কোনো কিছু না থাকে, যে কোনো ব্যাংকে যায় তাদের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করলে এটা হচ্ছে ওই কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বার ওকে। দিয়ে কোনো এক্সচেঞ্জে যান বা কোনো ব্যাংকে গেলে আপনার টাকাটা তারা যুক্ত করে দিবে, মানে এই অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, আইডি হিসাবে আসবে। এটা একটা পন্থা। দ্বিতীয়ত ওকে। হচ্ছে আপনার নিজের যদি অনলাইন ব্যাংকিং থাকে, নিজের যদি ওকে। অ্যাকাউন্ট থাকে, ধরলাম যে এই জায়গায় আমি 5,000 দেরাম দিচ্ছি, দেখি কোন কোন হ্যাঁ ব্যাংক হ্যাঁ। আছে, তাহলে জিরো কমিশন, মানে কোনো টাকা কাটবে না এটাতে। শারজা ইসলামিক, আবুধাবি, আরব ব্যাংক, মানে এই ব্যাংকগুলা যদি আপনার থাকে, আপনি এখানে ক্লিক করে অ্যাকাউন্ট দিয়ে ট্রান্সফার করতে পারবেন। ওকে, যেন আমার ডুবাই সেলেক্ট ব্যাংকে আমার আছে, ওকে, এটাকে দুবাই ক্লিক ইসলামে করলাম। থাকলে আপনার কোনো টেনশনই নাই, কথা বুঝছেন কিনা? তো দুবাই ইসলামিক আছে, এখানে ক্লিক করবেন, কত টাকা পাঠাবেন ওইটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, হয়ে যাবে। আর যদি কারো ওইটাও না থাকে, ডাইরেক্ট ডেবিট কার্ড,
যে কোনো ডেবিট হ্যাঁ কার্ড, হ্যাঁ ওই ডেবিট কার্ডের ওকে অপশন আছে। তবে ডেবিট কার্ডে আচ্ছা একটা অসুবিধা হচ্ছে, ডেবিট কার্ডে চার্জ কাটে, বুঝছেন? ডেবিট কার্ডে আচ্ছা মানে 8 পয়সা করে কাটে, এই জন্য আচ্ছা এখানে আমি এখান থেকে পাঠাবো জিনিসটা দেড়হাম, ওখানে কি ডলার হবে, না ডলার না হয়ে না যাবে না, না? এইটা আপনি দুবাইতে করতেছেন, দেরামেই থাকবে আপনার, ডলারে কেন, আমরা আমরা দেরামেই থাকবে, আপনার আচ্ছা সমস্যা যেটা মনে করুন আমি এখানে 500 দেড়হাম আগে আমি এখানে ট্রান্সফার করলাম, ওকে নেই। জি, 500 করলাম, আমি এখন শেয়ারটা কিভাবে কিনবো? আচ্ছা ঠিক আছে, এখন ধরেন যে আমারটা চিন্তা করেন যে আপনি 1,000 পাঠাইছেন, 1,000 আপনার অ্যাকাউন্টে আছে, এই তো 1,000 হয়ে গেছে। আচ্ছা জি জি এখন জি নর্মালি এই দেশে ছুটির দিনে বন্ধ থাকে, শনিবার রবিবার শেয়ার বাজার বন্ধ, মানে সোমবার বন্ধ, থেকে শুক্রবার সকাল 10টা হ্যাঁ থেকে হ্যাঁ 2:30 পর্যন্ত কিনতে, সকাল 10টা থেকে 3টা পর্যন্ত কিনতে পারবেন, 10টা থেকে 3টা। আচ্ছা ওকে এখন কিভাবে কিনবেন, এখন এর মধ্যে যায়, এখন ধরেন যে ওই আবুধাবিটাতে সবচেয়ে সহজ বলতে কি, সর্বনিম্ন যাতে আপনার অ্যাকাউন্টে 300 টাকা থাকে, মানে ওদের এক একটা, আপনি যে কোম্পানিরই কিনেন সর্বনিম্ন 300 দিরহাম কিনতে হবে। এখন 300 ধরেন যে দেড়হাম আমরা এই জায়গায় এডিএক্স দিলাম, দেখেন এখন এডিএক্স দেওয়ার নিচের দিকে দেখবেন যে এই কোম্পানিগুলো আছে, আবুধাবি ইসলামিক ওকে ব্যাংক, আলদার প্রপার্টি, গ্যাস, মানে ওকে এরকম অসংখ্য কোম্পানি আছে, লুলু হোল্ডিংটাও আছে, দেখেন লুলুটা। ধরেন এখন আপনার ওকে ইচ্ছা হচ্ছে যে ভাই আমি লুলুটার কিনবো শেয়ার, তাহলে এটাতে ক্লিক ওকে করবেন। হ্যাঁ, আপনি ক্লিক হ্যাঁ করলেন, হ্যাঁ এখানে চার্ট হুম, দেখাচ্ছে, মানে গত এই 1 মাসে 1 বছরে, ধরেন যে আমরা জাস্ট একটু দেখাই যে গত গত কয়দিনে, যখন লুলু প্রথম বাজারে আসছে এর দাম ছিল 2 টাকা 4 পয়সা, প্রথম যেদিন আসে। আচ্ছা এর বাজারে দেখেন যে ওই 1 টাকা 13 পয়সা দেখাচ্ছে, গ্রিন আকারে দেখছেন কিনা, যে 1 টাকা 13 পয়সা। 11 পয়সা দেখাচ্ছে, হ্যাঁ এখন এটা আবার বিটের মতো, ওই উপরে দেখেন যে মার্ক ডেপথ বলে ক্লিক করলে, এইখানে যখন শেয়ার বাজার খুলবে, মানে কে হুম, কত অফার করতেছে, ধরো এই জায়গা আছে, দেখেন এই দেখেন, কেউ এক টাকা হুম, তেরো পয়সাতে বিক্রি করবে, মানে কিনবে, কিন্তু হুম, সর্বনিম্ন 1 টাকা 14 পয়সাতে একজন আছে, সে বিক্রি করবে, কথাটা বুঝলেন? মানে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ, বলতেছেন আমি হুম, 1 টাকা 14 হইলে বিক্রি করব, আমি বলতেছি 1 টাকা 13 হইলে আমি কিনবো, এইরকম। আচ্ছা আবার কেউ বলতে পারে না আমি 1 টাকা 12 যেদিন আসবো ওই দিন কিনবো, কেউ বলবে যে না 1 টাকা আসলে আমি কিনবো, এই বিট দেওয়া আছে দেখেন, এই যে মানে কে কত হুম, অফার করতেছে, কেউ 1 টাকা 13, 1 টাকা 12, 1 টাকা 10, আর এদিকে হুম, 1 টাকা 14, 1 টাকা 15। এখন অটোমেটিক ধরেন যে আপনি দিলেন, আপনি ধরেন যে 1 ঘন্টা অপেক্ষা করলেন, কেউ বিক্রি করে না, তখন আপনি কি হুম, করতে পারবেন, অফারটা আপনি চেঞ্জ করতে পারবেন, 1 টাকা 14 পয়সা দিয়ে নিয়ে নিতে পারবেন, মানে 1 টাকা 14 পয়সা দিয়ে এন্ট্রি দিবেন, অটোমেটিক দুই হ্যাঁ, মিনিটে তখন আপনার ম্যাচিং হয়ে যাবে, কথা বুঝছেন কিনা? আচ্ছা আপনার আচ্ছা কিছু করতে হবে না, অটোমেটিক ওরা টাকাটা ব্লক করবে, আপনারা বলবে যে সাকসেসফুল। ওই জন্য অর্থাৎ আগে আমি আগে সিম 1 টাকা 70 পয়সা ক্লিক করতে হবে? হ্যাঁ ওইটা, ওই তো এখানে ট্রেডে ক্লিক করলে এই বাই লেখা আসবে, ট্রেডে লিখে হুম, করলে বাই, বাই দিলে তখন হ্যাঁ, আপনার এখানে দুইটা অপশন থাকবে, যে লিমিট প্রাইস অথবা মার্কেট হুম, প্রাইস। লিমিট প্রাইস মানে আপনি ঠিক করে দিবেন যে এত টাকা হইলে আমি কিনবো, নাইলে কিনবো না। আর মার্কেট প্রাইসে দিলে ওই দিন বাজারে যে মার্কেট চলে অটোমেটিক কিনে আপনার অ্যাকাউন্টে চলে আসবে, দুইটা অপশন। চলে আসবে, হুম, এখন ধরেন যে আমরা লিমিট প্রাইস দিব, কথার কথা, এখন এখানে ওকে দেখাচ্ছে কি যে যিনি বিক্রি করবে ও চাচ্ছে 1 টাকা 14 পয়সা সর্বনিম্ন চাচ্ছে, হ্যাঁ। ওকে আর যারা কিনতে আগ্রহী এরা 1 টাকা 13 পয়সা পর্যন্ত এখনো দিতে অনেকজন আগ্রহী, বুঝছেন কিনা? এখন আচ্ছা আপনি বুঝতে, যদি চিন্তা করেন যে আমি এত অপেক্ষা সপেক্ষা করবো না, আমি 1 টাকা 14 পয়সায় কিনে নিব, তাইলে এই যে অফার বিটে 1 টাকা 14 পয়সা অর্ডার করে দেন আপনি, আপনি দেওয়ার হুম, সাথে সাথে হয়ে যাবে। আর 1 টাকা 13 দিলে অপেক্ষা করতে হবে, যদি কোনো বিক্রেতা যদি কমায় দেয় তাইলে আসবে, আর আচ্ছা না হইলে ওই আপনার ওই দিনের জন্য শেষ। আর আপনি যদি মানে আচ্ছা ভিতরে অপশন আছে, আপনি যদি দিয়ে দেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমি কিনবো, আমি একবার প্রতিদিন যাইতে পারবো না, 1 টাকা 13 পয়সা হুম, যদি আগামী 1 সপ্তাহ আসে তাহলে অটোমেটিক টাকা কাটে নিবে, আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে, এটা হলো অপশন, হচ্ছেন কিনা? ঠিক আছে। আচ্ছা আচ্ছা ধরেন যে জিনিসটা, শেষটা হ্যাঁ, একটু দেখাই দিই, এখানে ধরেন যে আপনি কতটা শেয়ার কিনবেন, ধরেন যে 100টা, 100টা কিনলে হুম, 300 টাকা। এখন এরা বলতেছে যে 100টা কিনলে 114 টাকা হবে, তো বলতেছে সর্বনিম্ন 300 টাকার কিনতে হবে। তার মানে আমরা ধরেন যে আচ্ছা 500টা শেয়ার দিই, 500টা মানে 570 টাকা, মানে আপনার আচ্ছা অ্যাকাউন্ট থেকে 570 টাকা কাটে নিবে। কেটে এইটাই, নেবে, হ্যাঁ, হ্যাঁ, এইভাবে আপনি আপনি কন্টিনিউ হুম, করবেন। আর যে কোনো কোম্পানির শেয়ার এখন আপনার যেটা ভালো লাগে পরবর্তীতে, ধরেন যে আপনার মন ওকে, চাইলো এখন আপনি এই যে আবুধাবি এডনক গ্যাসেরটা কিনবেন, মার্কেটে হুম, হুম, চলতেছে 3 টাকা 53, আপনি একটু দেখেন কে কত অফার করছে, এখানে দেখেন যে আচ্ছা 3 টাকা 52 অফার করছে, আর যিনি বিক্রি করবে উনি 3 টাকা 54 টাকা চাচ্ছে, মানে 2 পয়সা বেশি হুম, চাচ্ছে। এখন আপনি ওকে, যদি মানে চিন্তা করেন যে না আমি 3 টাকা 52তেই কিনবো, তাইলে আপনি ওইটা অফার হুম, করে বসে থাকেন, কেউ রাজি হইলে আসবে,
আর আপনার হ্যাঁ যদি হ্যাঁ। অত টাইম টেবিল নাই, আপনি চাচ্ছেন না আমি কিনে ফেলি আমার সমস্যা নাই, তাইলে ওই 3 টাকা 14 পয়সা দিয়ে ওকে করেন, 1 সেকেন্ডে চলে আসবে আপনার অ্যাকাউন্টে। ঠিক আছে ভাই? আচ্ছা, এখানে আমার অ্যাকাউন্ট থেকে পয়সাটা কেটে নেবে? হ্যাঁ, আপনার পয়সাটা কেটে নিবে, বাস এই হচ্ছে কথা। মানে এরকম করে আপনি যে কোনো হ্যাঁ। কিনতে পারবেন আবুধাবি এক্সচেঞ্জে। এখন আবুধাবি ধরেন যে আপনি এক্সচেঞ্জে। দুবাইটা কিনবেন, তো দুবাইয়ের ক্ষেত্রে আপনি আগে আমি 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 আগে আবুধাবিটা ক্লিয়ার করি। মনে করেন আমি একটা শেয়ার কিনলাম, হ্যাঁ, জি, যখন দেখলাম 1 সপ্তাহ পরে, 1 মাস পরে বা 6 মাস পরে এটা এটা হাই হয়ে গেছে, আরো বেড়ে গেছে, এটা হুম, আমি সেল করতে চাচ্ছি, তখন কি করব? এই তো এখন আমারটা চিন্তা করেন, যেমন আমি ধরেন যে এডিসিবিটা ক্রয় করছি, এই তো লাল কালিতে দেখছেন না এডিসিবি, হ্যাঁ, এটা জি জি। আমি 481 টাকার ক্রয় করছি 33টা শেয়ার। হুম, মানে ওকে। 481 দেরাম দিয়া 33টা শেয়ার হ্যাঁ। ক্রয় ক্রয় করছি, ঠিক আছে? এখন এই এই হুম। এইটার আজকের বাজার ভ্যালুটা দেখি আমার, মানে 2 দিনে লাভ হইলো না লস হইলো, কথাটা মানে আমি বিক্রি হ্যাঁ, করলে লসে থাকবো না লাভে আসবে? দাঁড়ান, লাভও ঠিক থাকবে, আছে, হ্যাঁ। আমি ওইটা দেখাচ্ছি। তো ওই জন্য বলি যে কেউ 1-2 দিনে চিন্তা করবেন না যে আমি আজকে কিনবো কালকে হ্যাঁ বিক্রি হ্যাঁ করব, বুঝছেন? এখন ধরেন যে হ্যাঁ। আমি যে দামে কিনছি ওইখান থেকে আমি যদি আজকে বিক্রি করি আমার কিছু লস হবে, কথা বলছেন কিনা? আচ্ছা কারণটা কি? আচ্ছা আচ্ছা। কারণ হইছে এইখানে আজকের বাজারে 14 টাকা 46 পয়সা চলতেছে, আমি 48 পয়সায় কিনছি, 14 টাকা 48 পয়সা আমি কিনছি। তাহলে আমারে কি করতে হুম। হবে? অ্যাটলিস্ট আমরা তো বলছি যে আমি 6 মাস 1 বছর হোল্ড করব, এটা দেখবেন যে হোল্ড কখনো করবে। 15 টাকা 16 টাকা 20 টাকা হয়ে যাবে। হুম নর্মালি হুম। আমরা বলবো যে প্রতিদিন করা বিক্রয় করার দরকার নাই, আপনার যখন মনে হবে যে আপনি 50% লাভ করতে পারতেছেন, মানে 14 টাকায় কিনছেন আজকে 20 টাকা চলতেছে, তাহলে হুম আপনার হুম যদি হুম। 100টা শেয়ার থাকে আপনি 50টা বিক্রি করে দেন, বাকি 50টা থাক। কারণ আপনি তো আচ্ছা। ওই 50টা কেন বিক্রি করবেন? আপনি লাভ কিছু হইলো এটা দিয়ে অন্য শেয়ার বেশি কিনতে পারবেন। কথাটা হুম বুঝেন, হুম হুম। অন্যগুলো কিনে রাখে দিবেন। এই হচ্ছে নিয়ম আচ্ছা আর কি। আচ্ছা, আমি যদি বিক্রি করি, এটা কি আমার এক্সবি বা এজেন্টের অ্যাকাউন্টে আসবে না আমার পার্সোনাল অ্যাকাউন্টে আসবে? না না, এটা হচ্ছে, এটা নর্মাল আজকে যদি বিক্রি করেন তাহলে আপনার হুম। এখান থেকে কাটে নিবে টাকা, 2 দিন পরে আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে, ওই যে নাম যে অ্যাকাউন্টটা দেওয়া আছে আপনি খোলার কোন সময় যে, অ্যাকাউন্ট? পার্সোনাল পার্সোনাল অ্যাকাউন্ট? হ্যাঁ মানে যে খোলার সময় যেটা আপনি দিবেন, আপনি অ্যাপস গুলো খোলার সময় অ্যাকাউন্ট নাম্বার যে চাচ্ছে ওই জন্যই চাচ্ছে, বুঝছেন কিনা? আচ্ছা, ওখানে পাঠিয়ে দেবে? ওইখানে 2 দিন পরে যুক্ত হবে, আজকে কিনলে 2 ওয়ার্কিং ডেজ পরে আপনার টাকা আসবে। এই টাকা হচ্ছে আসবে, নিয়ম আর আচ্ছা কি। আচ্ছা। আশা করি বেসিকটা বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আমি বলবেন বেসিক। যে যে বলেন। কোনটার ক্রয় করবো কোনটা না, কথা হচ্ছে আপনি একদিনে ক্রয় করার দরকার নাই। আগে দরকার নাই, জাস্ট জি জি। আপনি একটু বুঝে টাকা জমা রাখেন আর অপেক্ষা করেন যে কখন শেয়ারটার দাম কমে। এখন বলবেন যে হুম ভাই হুম কেমনে বুঝবো দাম কমে, বেশি দামি গুলো কিনবো না কম দামি কিনবো? হুম। আসলে শেয়ার কম দামি আর বেশি দামি নাই, যেমন ধরেন যে আবুধাবি কমার্শিয়াল ব্যাংক আসছে আজকে থেকে 5 বছর আগে, তো ওদের শেয়ারের ওই হুম জন্যই দাম বেশি। এখন লুলুটা হুম আসছে গত বছরে, বুঝছেন কিনা? হুম এখন লুলুটা যখন বাজারে আসে 2 টাকা 14 পয়সা 4 পয়সা ছিল তার দাম, ফেসবুক বলে হুম। এটারে আর কি। এখন ধরেন যে জি লুলু জি। কোম্পানি বছর গেলে যে লাভ দিবে, ওরা যদি হুম ধরেন যে বলে যে আমি 100% লাভ দিতেছি প্রতি শেয়ারে, তাহলে দুই হুম টাকা চার পয়সার বিপরীতে কত পাবো? আরো 2 টাকা 4 পয়সা, তার মানে 4 টাকা পাবো। এখন ওই হুম। লুলুর শেয়ার আপনি 4 টাকার, মানে 4 টাকার বিল্ডিংটা 1 টাকা 13 পয়সা কিনতে পারতেছেন, কথাটা বুঝেন? যেটা মানে বাজার ভ্যালু 2 টাকা 4 পয়সা, ওইটারে আপনি হুম। 1 টাকা 13 পয়সা কিনতে পারতেছেন। এখন আপনি বলবেন যে ভাই দাম কম কেন? মূলত কথা হচ্ছে শেয়ার বাজার নির্ভর করে কি যে কোন কোম্পানি কত লাভ দিতে পারতেছে, যেটা লাভ বেশি দেয় ওইটার দাম বাড়ে যায়, সবাই কিনতে চায়। এখন লুলু তো নতুন আসছে এই জন্য এখনো এরা বেশি লাভ দেখাইতে পারে নাই, এখনো এদের লাভটা বেশি। সব রিপোর্ট এর ভিতরে পাবেন, এর ভিতরে সব রিপোর্ট আছে, মানে প্রতি 3 মাসে রিপোর্ট দেয় যে কোন কোম্পানি হুম। কত লাভ করলো। যে কোম্পানির লাভ আচ্ছা। বেশি ওই কোম্পানি সবাই কিনে, তো এই জন্য ওই শেয়ারের দাম বাড়ে যায়। বেড়ে এখন যায়, হ্যাঁ, তাহলে লুলুটার ক্ষেত্রে আমরা আগেও যেটা বলছি, লুলুটাতে আপনি বিনিয়োগ করলে 2 বছরের চিন্তা করে বিনিয়োগ করবেন, যে আমি লুলুটা কিনলাম আগামী 2 বছর আমি যাই হোক বেচবই না। তাহলে হুম দেখবেন হুম। 2 বছর পরে যদি এই শেয়ারটার দাম শুধু 3 টাকাও হয়, আপনি হুম। যদি 1 লাখ টাকা যদি বিনিয়োগ করেন, কথার কথা আপনার 3 লাখ টাকা একদম চোখ বন্ধ করে হয়ে যাবে, শুধু শেয়ারেরই দাম। ওই 3 বছরে যে 3 বার লাভ পাবেন ওইটা আপনার আলাদা। কিন্তু এখন জি আপনি যদি জি। ওই 6 মাস পরে বিক্রি করতে যান আপনি লসে পড়বেন। লসে পড়বো, হ্যাঁ। ওই জন্য আচ্ছা, মানে এটা তো আমি স্টাডি করবো। মানে আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। এই বলেন। যে এডিএক্স এর মধ্যে আমার ব্যাংক স্টেটমেন্ট বা যেগুলো ডকুমেন্ট এগুলা রিকোয়ারমেন্ট করতেছে, কিন্তু আমি দিচ্ছি না এখন, আমি ওদের স্টপ রাখছি আপনার সাথে বোঝার জন্য।
লেকিন ডিএফএম এ এগুলো আমার কাছে প্রসেস আমি রেজিস্ট্রেশন করছি, না, ওপেন হয়ে ডিএফএম গেছে এ দেখি। শুধু আপনার কাছে একটা জিনিসই চাবে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা। কারণ হয়েছে কি, ওই ডিভিডেন্ড যেটা বলে কোম্পানির যে লাভ দিবে বছর বছর, ওইটা আপনার ব্রোকার হাউসে দিবে না, ওইটা ডিএফএম এ দিবে, মানে যাতে প্রতারণা না হয়। আপনার অফিসিয়াল অ্যাকাউন্ট নাম্বারে ওই কোম্পানি পাঠাই দিবে দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেটে। ওরা আপনার হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ওরা অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাই দিবে ওই ডিভিডেন্ডসটা, মানে